এবার তো তুমি তোমার বাবার চক্ষুশূল হবেই। আর শুধু তাই নয়, তোমার প্রিয় শুভ, ওকেও আমি এই বাড়ি থেকে আর ওর চাকরি থেকে দূর দূরে, অনেক দূরে পাঠিয়ে দেবো। ব্যথা এখন একটু করবেই, তবে আপাতত মনে হচ্ছে ভয়ের কিছু নেই। ওর কোনো হ্যামারেজ হয়েছে কিনা এটা দেখার জন্য পরে একটা সিটি স্ক্যান করিয়ে নিতে হবে। আপাতত এই ওষুধগুলো আপনি এখনই চালু করুন। আমি সুন্দরীকে দিয়ে এক্ষুনি সবটা আনিয়ে নিচ্ছি। এখন কিন্তু তোমাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হবে কিছুদিনের জন্য, কেমন? আর কোনো সমস্যা হলে আর ব্যথা বাড়লে আমাকে বরং একটা ফোন করবেন, অবশ্যই। আমি আবার ভিজিট করব। এখন আসি। হ্যাঁ চলুন, আমি এগিয়ে দিচ্ছি আপনাকে, আসুন। স্যার, স্যার আপনার সেফটির জন্য অ্যাডিশনাল ফোর্স অ্যালট করা হয়েছে। তাও যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাদের জানাবেন। থ্যাংক ইউ অফিসার। শাওন, দেখে একটু আস্তে করে ওঠার চেষ্টা কর তো। সকাল থেকে তো বোধহয় কিছু খাসনি। নে, গরম গরম দুধটা একটু খেয়ে নে। না কাকিমা, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, প্লিজ। আচ্ছা, এরকম করলে হবে না। তোর শরীরটা সুস্থ হবে কি করে? দেখছিস শরীরের অবস্থা। খেয়ে নে দুধটা। বীরু, কিরে বীরু, তুই তুই ঠিক আছিস তো? আমি জানি যা ঘটে গেল তারপরে ঠিক থাকা সম্ভব নয়, কিন্তু তবু তোকে তো ঠিক থাকতেই হবে বীরু। শক্ত হাতে তোকে সংসারের হাল ধরতে হবে, তা না হলে যে আরো কত কি অনর্থ হবে এই পরিবারে তা কে বলতে পারে। বাবা, বাবা তুমি একবার আমার কথাটা শোনো। আবার এত কিছু হয়ে গেল শাওন, তারপরও আবার তুমি কথা বলছো? তুমি কি বুঝতে পারছো না এই সব কিছুর জন্য দায়ী তুমি? তাকাও এই মানুষটার দিকে, আজকে বীরেন্দ্র চক্রবর্তীর দিকে মানুষ হিসেবে, শিক্ষামন্ত্রী হিসেবে কেউ এতটুকু কাদা পর্যন্ত জুড়তে পারেনি। সেই মানুষটার দিকে আজকে এতগুলো আঙুল উঠছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আজ লোকেরা বাড়িতে এসে চড়াও হয়েছে। তোমার জন্য বীরুর পদত্যাগ করার কথা উঠছে, আমি ভাবতে পারছি না। আর কত ক্ষতি করবে তুমি আমার ভাইটার? কতবার আমার ভাইকে তোমার জন্য মাথা নত করতে হবে শাওন? বীরুর গোটা পলিটিক্যাল ক্যারিয়ারে আজ সব থেকে অন্ধকার দিন। আমি ভাবতেই পারিনি এই দিন কোনোদিন দেখতে হবে। হ্যাঁ, এই বাড়িতে আগেও প্রচুরবার বহু লোক এসেছে, বহু মানুষ এসে বীরুকে তাদের শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, বীরুর প্রশংসা করেছে, কিন্তু আজ সেই লোকেরাই বীরুকে তার পদ ছাড়তে বলছে। এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী শাওন। এত কিছু ঘটে যাওয়ার পরও তোমার এইটুকু সৎ সাহস নেই যে তুমি সত্যিটা বলবে। কেন তুমি ফার্ম হাউসে শুভর সঙ্গে গেছিলে? সত্যি বলার সৎ সাহস আমার আছে পিসিমণি, কিন্তু সত্যিটা শোনার সাহস তোমার আছে তো? এতক্ষণ ধরে আমাকে যেই প্রশ্ন তুমি করেছো তার উত্তর আমি সবার সামনে দিতে পারি, বলে দিতে পারি যে আমি তোমার জন্য। এটা আমি কি করছিলাম? এইভাবে সত্যিটা এখন বলে দিলে তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাকে মুখ বন্ধ করেই রাখতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি শুভকে নিয়ে কেন ফার্ম হাউসে গেছিলে শাওন? ও, তুমি বলবে না তাই তো? বেশ, এতটুকু সত্যি বলার সৎ সাহস যদি তোমার না থাকে শাওন, তাহলে এর ফল ভোগ করবে আর একজন। দিদি, আমি জানি বীরু, এই ছেলেটাকে তুই অসম্ভব ভালোবাসিস, বিশ্বাস করিস, কিন্তু আজ ও তোর বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে। তোর বিশ্বাস হারিয়েছে ও। কেন হারাবে? আমি তো তোমাকে বলছি শুভর এতে কোনো দোষ ছিল না। ওকে আমি ফার্ম হাউসে নিয়ে গেছি, ও যেতে চাইনি। ঈশ্বর, বেহায়া মেয়ের মতো বারবার নিজের মুখে এই কথাটা তুমি বলো না শাওন, নয়তো পরের চটটা কিন্তু তোমার গালে গিয়ে পড়বে।
শুভ, বীরু তো বলে তুমি নাকি ভীষণ বুদ্ধিমান বিচক্ষণ, তাই তোমাকেই জিজ্ঞেস করছি, তুমি না হয় বলো, তুমি শাওনকে নিয়ে ফার্ম হাউসে কেন গেছিলে শুভ? আর খবরদার একদম মিথ্যে বলার চেষ্টা করবে না, কারণ যে যাই বলুক না কেন আমি তোমায় বিশ্বাস করি না। আমি জানি তোমার মতলব কি। আমার কোনো বাজে মতলব ছিল না ম্যাডাম। 100 বার ছিল। কি ভেবেছো আমরা কিছু বুঝি না, তাই না? তোমার মালিকের মেয়ের সঙ্গে তোমার এত বন্ধুত্ব, সারাদিন সে শুধু তোমার সঙ্গেই গল্প করছে, তোমার সঙ্গেই গোটা শহর টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ও তো কিছু বোঝে না, বাচ্চা মেয়ে, ভালো মনের মেয়ে, কিন্তু তুমি ওর এই বিশ্বাসের সদ্ব্যবহার করেছো। তুমি তোমার সীমা ছাড়িয়েছো শুভ। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো তুমি ভালো মা। শুভ, তুমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে গিয়েছো। তুমি একটা বস্তি বাড়ি থেকে উঠে এসেছো। ভেবেছিলে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সেই সুযোগে তুমি বাড়ির একটা সামান্য কাজের লোক থেকে বাড়ির জামাই হয়ে ওঠার স্বপ্নটা দেখে ফেলেছিলে শুভ, তাই তো? কি হলো, চুপ করে আছো কেন? স্বীকার করো শুভ, তুমি এই বাড়ির মালিকের মেয়েকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছো। আসলে বীরুর সঙ্গে থাকতে থাকতে তুমি ওর জায়গাটাই এখন নিজে দখল করে নিতে চাও। তুমি এখন বীরুর এই রাজকীয় জীবনটা নিজে বাঁচতে চাও। এটাই তোমার আসল উদ্দেশ্য, কি তাই তো শুভ? ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক ভুলের বিচারটা তো এবার থানায় হবে, কারণ আমি তোমাকে পুলিশে দেবো আজ। পিসিমণি, চুপ, এনাফ, থামো সবাই। আর দিদি, তুইও এবার থাম। এসব চিৎকার চেঁচামেচি ঝামেলা আমার ভালো লাগছে না। তোমরা সবাই আমাকে একটু শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও আমায়। দেখলে তো শাওন, অতীতকে খুঁড়ে বার করার চেষ্টা করে তোমার বর্তমানটা কেমন পুরো ঘেঁটেই গেল। এবার তো তুমি তোমার বাবার চক্ষুশূল হবেই। আর শুধু তাই নয়, তোমার প্রিয় শুভ, ওকেও আমি এই বাড়ি থেকে আর ওর চাকরি থেকে দূর দূরে, অনেক দূরে পাঠিয়ে দেব। আমার এগেনস্টে যাওয়ার ফল যে কি হতে পারে তুমি এবার সেটা হাড়ে হাড়ে বুঝবে। শাওন চক্রবর্তী।